নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে মানুষের কিছু পপুলার লেকচার থাকে বা ডায়লগ বলাও যায় যে কিছু কিছু মানুষ বলে যে আমার নামাজ পড়তে মন চায় না। আবার কেউ কেউ বলে যে নামাজ পড়ে কি হবে, মরে গেলে তো সব শেষই হয়ে যাবে। আরও কিছু লোক বলে যে নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। এটা সবচেয়ে বেশি পপুলার, যে নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। তো আজকে আমি এই 3-4টা প্রশ্নের উত্তর ইসলামিক হিসাবে কোরআনের আয়াত দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সবাই সুন্দর করে লাস্টরি শুনবেন। দেখেন, এই দুনিয়াটা কি অনেক বিশাল। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। খেয়াল করবেন, এই দুনিয়ার বুকে যত বস্তু আছে, যত ধরনের বস্তু আছে, সমস্ত বস্তুরই একটা উদ্দেশ্য আছে, যে কোনো একটা উদ্দেশ্য আছে। কোনো বস্তু কি না নিজের উদ্দেশ্য ছাড়া নাই, কোনো বস্তু নিজের উদ্দেশ্য ছাড়া নাই। আপনি যে মোবাইলে ভিডিওটা দেখতেছেন, সেই মোবাইলে কি আছে, কোনো একটা উদ্দেশ্য আছে। যে মোবাইলটা বানানো হয়েছে কিসের জন্য? মোবাইলটা ফোন করবে, ইন্টারনেট চালাইবে, এই জন্য মোবাইলটা কী করা হয়েছে, বানাইছি। তো আল্লাহ তাবারক তাআলা যে আমাদেরকে বানাইলেন, দুনিয়ায় পাঠাইলেন, সেটারও কি আছে, একটা উদ্দেশ্য আছে, মকসুদ আছে। তো আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, আয় আমার ইমানদার বান্দারা। কাদের বলতেছেন? ইমানদার বান্দাদেরকে বলতেছেন, আয় আমার প্যারে ইমানদার বান্দারা। ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় এই দুনিয়াটা কি অনেক বিশাল। দেখেন, আল্লাহ তাবারক তাআলা নিজে বলতেছেন এই দুনিয়াটা কি অনেক বিশাল। তো তোমরা এই দুনিয়ার মধ্যে কি করো না, হারাইয়া যায়ও না। যেহেতু দুনিয়াটা অনেক বিশাল, তাহলে দুনিয়ার মধ্যে কি থাকবে, অনেক রং তামাশা থাকবে। তোমরা ওই রং তামাশার মাঝে পড়ে কি করো না, আল্লাহকে হারাইয়া যাও না, আল্লাহকে ভুলে যাও না। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন তারপরে যে ফাইয়া ফাআবুদুন, এই দুনিয়াটাকে অনেক বিশাল, সো তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো। এই দুনিয়াটা যে অনেক বিশাল, তোমরা এই দুনিয়ার রং তামাশায় না পারে কি করবা, আল্লাহর ইবাদত করবা। দেখেন, এখন একজন ব্যক্তি কি বলতেছে যে নামাজ পড়তে মন চায় না। তো আল্লাহ তাবারক তাআলা তাকে বানাইছে কিসের জন্য? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই। এখন যদি আমি বলি যে আমার নামাজ পড়তে মন চায় না বা নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। আরে ভাই, যদি আমি নামাজই পড়তেছি না, তাহলে আমার ঈমান কোথায় আছে? আমার তো ঈমানেরই সন্দেহ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে নামাজ এমন একটা জিনিস যেটা মুসলমান এবং কাফিরের দরমিয়ানে একটা দেওয়াল স্বরূপ, ওয়াল স্বরূপ। এখন যদি আমরা নামাজই না পড়ি, তাহলে যে আমরা মুসলমান সেটার পরিচয় তো দিতে পারতেছি না। তাহলে কীভাবে বলবো যে নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান ঠিক আছে? দেখেন, আল্লাহ তাবারক তাআলা নিজে বলতেছেন যে এই দুনিয়াটা কি অনেক বিশাল, তোমরা কি করো, এই দুনিয়ার রং তামাশা না এবারে কী করবা, আল্লাহ তাবারক তাআলার ইবাদত করবা। তারপরে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এখন প্রশ্ন করতে পারে কেউ যে ঠিক আছে, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ তাবারক তাআলার ইবাদত করব, এই দুনিয়ার রং তামাশায় আমরা পড়বো না, ঠিক আছে, কিন্তু কেন এগুলো কেন করব আমরা? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন বা কেন আমরা এগুলো কাজ করব? সেটার উত্তরও কি আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের মধ্যে দিতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত প্রাণীর একদিন কি করতে হবে, মরতেই হবে। একদিন মরণের যে স্বাদ, সেই স্বাদটা কী করতে, উপভোগ করতেই হবে। এখন যে বলে যে নামাজ রোজা পড়ে কি হবে, নামাজ রোজা করে কি হবে, একদিন মরেই তো যাব, বা মরে গেলে তো সব কিছু শেষ হয়ে যাবে। দেখেন, আল্লাহ তাবারক তাআলা সেটার জবাব কি দিয়েছে, কোরআন কারিমের মধ্যে দিয়েছেন যে সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি শুধু মরবে, যে মরা তুরি তোমার কাহিনী শেষ নয়। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে কি করা হবে, আবারও আমার কাছে হাজির করা হবে,
আমার কাছে তোমাদেরকে কী করা হবে, দাঁড়ানো করা হবে। আর আল্লাহ তাবারক তাআলা যে এই দুনিয়ার বুকে আমাদেরকে যে কয় বছর জিন্দেগি দিয়েছিলেন, 60-70 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, যে কয় বছর আমাদেরকে জিন্দেগি দিয়েছিলেন, সেই জিন্দেগির কী হবে, তন্ন তন্ন করে আমাদের কাছে কী করা হবে, হিসাব নেওয়া হবে। এখন যদি আমরা বলি যে একদিন তো মরেই যাব, তো নামাজ রোজা করে কি হবে, তো সেটার উত্তর কি আল্লাহ তাআলা নিজে দিয়েছেন যে তোমরা মরে যাবে, মরলে কি হবে না, তোমাদের কাহিনী শেষ নয়। মরার পরে তোমাদের কি করা হবে, আবারও তোমাদেরকে জিন্দা করানো হবে, আবারও তোমাদের কি করা হবে, আল্লাহ তাআলার সামনে খাড়ানো করা হবে। তখন তোমাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদেরকে যে এই 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম, সেই 60-70 বছর তুমি জিন্দেগিটা কি কামে উপায় করেছ, কি কামে তুমি শেষ করেছ। তখন আমার আপনার কি করতে হবে, সেখানে উত্তর দেওয়া লাগবে যে আমাদেরকে যে আল্লাহ তাআলা যে কয় বছর জিন্দেগি দিয়েছিল, সেই কয় বছর জিন্দেগি আমরা কি কামে ব্যয় করেছি। এখন যদি আমরা বলি যে আমাদের নামাজ পড়তে মন চায় না, তাহলে তখন আমরা কি বলবো, আল্লাহ সামনে যখন আমাদেরকে খাড়া করা হবে তখন আমরা কি বলবো। আল্লাহ তাআলা নিজে বলেই দিয়েছেন, আমরা তখন বলতে পারবো না যে এ আল্লাহ আমরা তো জানি না যে নামাজ পড়া লাগবে, এটা তো আমরা বলতে পারবো না। বা এটাও বলতে পারবো না যে আমরা নামাজ কী বুঝতে আমরা তো জানিই না, কারণ আল্লাহ তাআলা নিজেই সেটার উত্তর দিয়ে দিয়েছেন কোরআনে কারিমে যে এই দুনিয়াটা অনেক বিশাল, তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো। আরেকটি আয়াতে আছে যে খলাকাল ইনসানা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাবারক তাআলা ইনসান জাতি এবং জিন্নাতকে বানিয়েছেন শুধু আল্লাহ তাবারক তাআলার ইবাদত করার জন্যই। তো তখন তো আমরা বলতে পারবো না যে আল্লাহ আমরা যে নামাজ পড়া লাগবে সেটা তোমরা জানি না, আমরা তো দুনিয়া থাকতে ভাবতাম যে নামাজ পড়ে কি হবে, সেটা তো আমরা বলতে পারবো না। কারণ আল্লাহ তাবারক তাআলা নিজে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে শুধু বানানো হয়েছে এই জন্যই যাতে তোমরা কি করো, ইবাদত করো একমাত্র আল্লাহ তাবারক তাআলার। দেখেন যখন আমরা মেনে নিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাবারক তাআলার প্রেরিত রসুল এবং আমাদের নবী, যখন আমরা এটা মেনে নিয়েছি এটাই তো ঈমান। মেনে নিয়েছি যে আল্লাহ তাবারক তাআলা ছাড়া অন্য কোনো জিনিসই কি নাই, অন্য কোনো বস্তু নাই এমন যার আমরা কী করবো, ইবাদত করার লায়ক, একমাত্র আল্লাহ তাবারক তাআলাকে আল্লাহ ইবাদত করার লায়ক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল। যখন আমরা মেনে নিয়েছি এটা, আর এটার নামে কি ঈমান। যখন আমরা ঈমানকে মেনে নিয়েছি তো আমাদের উপরে ফরজ এইটাই যে আল্লাহ তাবারক তাআলা আমাদের যে রাস্তাটা দেখিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে নূরানি তরিকা দিয়েছেন, রাস্তা দিয়েছেন, সেই রাস্তার মতো আমাদের চলা লাগবে। তো আল্লাহ তাবারক তাআলা যে আমাদেরকে বললেন যে তোমরা কি করো, এই দুনিয়ার মাঝে হারায় যাও না, এই দুনিয়ার মাঝে যে কী করবা তোমরা আমার ইবাদত করবা, তারপরে কি হবে, তোমাদের মরণ হবে, তারপরে ফিরে তোমাকে কী করা হবে, আমার সামনে দাঁড়ানো করানো হবে। যদি সেখানে আমরা সহি শুদ্ধভাবে উত্তর দিতে পারি যে হ্যাঁ আমি দুনিয়ায় গিয়ে নামাজ পড়েছি, হালাল রাস্তায় চলেছি, হক রাস্তায় চলেছি, কারণ না হক করি নাই, যদি আমরা সব কিছু মেনে চলতে পারি তাহলে ওখানে যে আমার কী হবে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা উপহার দেবে। কি উপহার দেবে? জান্নাত। আমাদেরকে উপহার দেবে জান্নাত। আর সেখানে কি না কোনো বস্তুর অভাব নাই, সুখের কোনো সীমা নাই। আর যদি আমরা কি করতে না পারি, এই দুনিয়ার বুকে যে আল্লাহ তাবারক তাআলা 60-70 বছরের জিন্দেগি দিয়েছিল, সেই জিন্দেগিটা যে আমরা বরবাদ করে ফেলেছি, সেই জিন্দেগিটা যদি আমরা এগুলো প্রশ্ন নিয়ে মরছি যে নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়ে কি হবে, একদিন তো মরে যাবো, এগুলো নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করতে থাকি তাহলে আমাদের জিন্দেগির একদিন এইভাবে কী হবে, শেষ হয়ে যাবে। আর একদিন কী করতে হবে, মরার পরে আল্লাহ তাবারক তাআলার সামনে দাঁড়ানো করা হবে। যখন আমরা আল্লাহ প্রশ্ন করবে আমাদেরকে যে তোমার কাছে 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম, তুমি কী করছো। আর যখন আমাদের এই জিন্দেগিটা দেখানো হবে যে আমরা 60-70 বছর জিন্দেগিতে না হক হিসেবে চলছি, না নামাজ আদায় করছি, না কোনো হালাল রাস্তায় চলেছি, তখন আমাদেরকে একটা উপহার দেওয়া হবে। সে উপহারটা কী হবে? জাহান্নাম, যেখানে কি না কোনো দুঃখের সীমা নাই। দেখেন এখন সব বস্তু আমাদের হাতে, যদি আমরা এই 60-70 বছর জিন্দেগিটা সহি রাস্তায় নিতে পারি তাহলে মরা পরে কিনা আমাদের কোনো শান্তির সীমা নাই। আর যদি 60-70 বছর জিন্দেগিটা আমরা সহি রাস্তায় না নিতে পারি তাহলে মরার পরে আমাদের কোনো দুঃখেরও সীমা নাই।
তো মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা আমাদের এবং আপনাদেরকে সবাইকে ভালো রাস্তায় নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।